দেখুন তো এই ফিশারিটি কি আপনারা চিনতে পারছেন? হ্যাঁ, বেশ অনেকটা দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এখানে, এবং সেই ভিডিওতে মিনিমাম 1.2 মিলিয়নের কাছাকাছি, আমি আর চেক করা হয়নি, 1.2 মিলিয়নের কাছাকাছি ভিউজ এসেছিল। তো আজকে আবারও সেখানে আসলাম, এসে এখানকার সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন একবার। আর এখানে মেন উদ্দেশ্য এখন হচ্ছে, দাদা কি করা হচ্ছে এখন? জাল মারবো। জাল মারবে কি করার জন্য, কি উদ্দেশ্য? চিংড়ির মাথা। আচ্ছা, চিংড়ি খালি গায়ে আছে না ঠিক আছে ঠিক আছে, করছি তো, এই হালকা পাতলা মুখ নিয়ে নিচ্ছি। আচ্ছা, চিংড়ির মাথা এখানে বড় করা হবে। আচ্ছা 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 আচ্ছা, চিংড়ি বড় করে ধরে বাজারে বিক্রি করা হবে। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা কি করা হবে এখন? এটা জাল দিয়ে ঘেরা হবে মাছটা, মানে জাল দিয়ে ঘিরে দেওয়া হবে, তাই তো? ছোট মাছ তো বড় মাছ খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা, এই জন্যই মানে মেনলি জাল দিয়ে ঘেরা হবে। হ্যাঁ, জাল দিয়ে ঘিরে একটু বড় করে মানে ফিশারি ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, এই যে এর মধ্যেই কিন্তু মাছ আছে, আর ছোট্ট ছোট্ট, একদমই ক্যামেরাতে আসবে না যথারীতি সম্ভব, ওই জন্য দেখাচ্ছি না। দেখো, দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু মাছ আছে, ছোট্ট 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 যেগুলো দেখতে পাচ্ছ। এখানকার মানে এখানকার যে সৌন্দর্যটা, যত পাওয়ার এসছি কেন মুগ্ধ করে দেয় আমাকে বারবার। দেখেছে কত সুন্দর একটা ন্যাচারাল সৌন্দর্য, এবং হাওয়াটা দেখেছে কত সুন্দরভাবে বইছে এই জায়গায়। আর ওইদিকে দাদা চলে গেছে ওই যে সামনে, ওই জায়গায় কিন্তু এবারে মানে মেনলি ওটা তৈরি করছে, করার পর আবার এখান থেকে এই মাছগুলো এখান থেকে নিয়ে ওখানে যাবে। দাদা বেশ অনেকটা বড় এরিয়া করতে হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওখানে পুরোটা এই যে ঘিরে দিচ্ছে, এই ঘেরাটা তৈরি করছে। আপনাদেরকে বলেই দিই যে এই ঘেরাটা কেন তৈরি করা হচ্ছে। মানে মাছগুলো তো অনেকটাই ছোট ছোট, যার কারণে এই ফিশারিতে আরো বড় বড় অনেক মাছ আছে, এবং যখন এই ছোট মাছ যখন ওখানে ফেলা হবে, যদি এই নর্মাল জলের মধ্যে ছেড়ে দেওয়া হয় ঘেরাটি না করে, তখন ওই বড় বড় মাছগুলো কিন্তু এই ছোট্ট ছোট মাছগুলোকে খেয়ে ফেলবে। ঠিক আছে, তখন এই ছোট মাছ বড় মাছের খাদ্যতে রূপান্তরিত হয়ে যাবে, তখন আর এই মাছগুলো বড় হবে না। ওই জন্য প্রথমে ঘেরা তৈরি করা হচ্ছে, এবং ওই ঘেরাতে এই মাছগুলোকে ছেড়ে রাখা হবে। কিছুদিন পর আবার যখন এতটাই মানে এতটুকু বড় বড় টাইপ হয়ে যাবে, সেই সময় আবার নতুনভাবে ওই ঘেরাটা থেকে বার করে দেওয়া হবে। এখন ওই ঘেরার মধ্যে রাখা হচ্ছে, ঘেরার মধ্যে খাবার দেবে, সবকিছুই কিন্তু এই ঘেরার মধ্যেই হবে। এই ফিশারিটা এমন একটা সিস্টেম, প্রত্যেকটা পাড়ে কিন্তু গাছ দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা সবজি গাছ দেওয়া আছে। এই সাইডে ঢ্যাঁড়স আমি দেখিয়ে গেছিলাম আগের বারে, তখন গাছগুলো অনেকটাই ছোট ছোট ছিল, এবং তুরুল গাছ এখানে তখন অনেকটাই ছোট ছিল, তখন আমি দেখিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছি কতটা পরিমাণে সবজি চাষ হচ্ছে, আর নিচে মাছ, উপরে ডাঙায় সবজি, নিচে মাছ, শুধু ধরো আর খাও সবজি দিয়ে। ঠিক আছে, এটাই দেখার, আর সত্যি খুবই ভালো লাগছে এই জায়গাটা। এদিকে ঘেরার কাজ প্রায় কমপ্লিট, এবার এখান থেকে মাছটা নিয়ে যাবে, এই মাছ নিয়ে গিয়ে ওখানে আবার ছেড়ে দেওয়া হবে। দাদা তাহলে এই খেজুর পাতাটা কেন দেওয়া হবে? খেজুর পাতাটা এই পাতার মধ্যে থাকবে। আচ্ছা খাদ্য আচ্ছা, খাবারটা এই খেজুর পাতার ভিতর থেকে বসে বসে থাকবে। আচ্ছা 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 আচ্ছা, মানে তো ছোট মাছ, আচ্ছা ছোট মাছ মানে বড় কিছু ধরতে পারে, যা আসবে ও মুখের ধারে যাবে, ও খাবে। আচ্ছা দাদা, তাহলে মাছ কি ছেড়ে দেওয়া হচ্ছে এবার নাকি? বাহ 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 বাহ। কতদিন সময় লাগতে পারে এই মাছ বড় হতে? মানে 15 দিন সময় লাগবে মিনিমাম, তাই তো? ওই জলের সাথে মিশে গেল। এখানে অনেক পাতা আছে, এর পাতার মধ্যে থেকে গেল, ভালো করে ঘেরা হয়ে গেছে। হ্যাঁ, বাস বাস বাস, একদমই। আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। এখানকার সৌন্দর্য এবং কেমনভাবে ফিশারিতে ছোট্ট ছোট্ট নদীর মাছ ছাড়া হলো, এটা নদী থেকেই ধরা হয়েছে, তাই না? নদী থেকেই ধরা হয়েছে, নদীর মাছই ছাড়া হলো। তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।